সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের বেঙ্গলি পেডাগগির ওপর প্রথম ক্লাস। আজকের ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করব বেঙ্গলি পেডাগগির যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে ভাষায়ত্তীকরণ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ভাষা শিখন অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো বেঙ্গলি পেডাগগি যদি বলি সেটাও একবারে এক প্রকারে বলা ভুল হবে। আপনাদের কিন্তু এই বেঙ্গলি পেডাগগির যে ভাষায়ত্তি ভাষা শিখন এই যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু ইংলিশ পেডাগগিতেও রয়েছে। সুতরাং আপনি যদি বেঙ্গলি পেডাগগিটাকে ভালো করে রপ্ত করে নেন ভাষায়ত্তি ভাষা শিখন, তাহলে ইংলিশ পেডাগগিতেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। তো সেরকমভাবেই আলোচনা করব, বাংলা এবং ইংলিশ দুটো টার্ম ইউজ করেই আলোচনা করব যাতে আপনাদের কোনো না সমস্যা হয়। অবশ্যই কিন্তু আমরা যখন প্রশ্নের উত্তর করব পেডাগগি থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা অবশ্যই প্রয়োজন। আমরা কেবলমাত্র প্রশ্ন মুখস্থ করে গেলেই কিন্তু কখনোই উত্তর দিতে পারবো না। তো আজকের ক্লাসে ভাষায়ত্তি এবং ভাষা শিখনের কনসেপ্ট ক্লিয়ার করব এবং পরের ক্লাসে আমরা এখান থেকে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো কি কি টপিকগুলো আজকে আলোচনা করব? ভাষা আয়ত্তীকরণ কী সেই জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করব, ভাষা শিখন কী সেটা সম্পর্কে আমরা আলোচনা করব, সেই সঙ্গে আমরা আলোচনা করব নোয়াম চমস্কি নোয়াম চমস্কি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব এবং সেই সঙ্গে ইংরেজি বা দ্বিতীয় ভাষা শেখার সমস্যা অর্থাৎ ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে সেগুলো আমরা আলোচনা করে নেব। সেই সঙ্গে আমরা ভাষা বা ল্যাঙ্গুয়েজ, এই যে আমাদের বাংলা ভাষা এটা কোথা থেকে উৎপত্তি লাভ হয়েছে, ইংরেজি ভাষাটাই বা কোথা থেকে এসেছে, তো এই উৎপত্তি নিয়ে আলোচনা করব। আর ভাষাটা কি সেই সম্পর্কিত তথ্য আমরা জেনে নেব এবং সেই সঙ্গে ভাষা শিক্ষণ সূত্র বা ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই বিষয়গুলো জেনে নেব একেবারে এ টু জেড, যাতে করে আমাদের পরীক্ষায় কোনোরূপ অসুবিধা না হয়। সেই সঙ্গে ভাষা শিক্ষণের যে ক্রিটিক্যাল পিরিয়ড, সেই ক্রিটিক্যাল পিরিয়ড কোন সময়টা সেই সম্পর্কেও আমরা তথ্য জেনে নেব। তো আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, একেবারে শুরু থেকে শেষ অবধি যুক্ত থাকুন এবং প্রত্যেকটি তথ্য বুঝে নিন। তো প্রথমে হচ্ছে ভাষা আয়ত্তীকরণ বা যাকে ইংলিশে বলবো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে এই ভাষা আয়ত্তীকরণটা কি? ভাষা আয়ত্তীকরণ বেসিক্যালি প্রাকৃতিকভাবে শেখা, অর্থাৎ যখন আমরা কোনো ভাষাকে নেচারালি শিখব, অর্থাৎ কোনো ভাষাকে যখন আমরা নেচারালি রপ্ত করব বা আয়ত্ত করব, সেটা হচ্ছে ভাষা আয়ত্তীকরণ। মানে এটাকে আমরা ভাষা আয়ত্তীকরণ কীভাবে হয়? প্রাকৃতিকভাবে হয়, ঠিক আছে, নেচারাল ওয়েতে হয়। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য ভাষা আয়ত্তীকরণের। এবার হচ্ছে অবচেতন প্রক্রিয়ায় ভাষা আয়ত্তীকরণটা অবচেতন প্রক্রিয়ায় হয়ে থাকে। আচ্ছা, অবচেতন প্রক্রিয়াকে ইংলিশে কি বলা হয়? সাবকনসিয়াস প্রসেস। সাবকনসিয়াস প্রসেস মানে কি? শিশু সেখানে মনোযোগ আরোপ করে না, অর্থাৎ হয়তো একটা 3 বছর বা 4 বছরের শিশু খেলছে, তো খেলতে খেলতে তার বাবা হয়তো কিছু কথা বলছে, মা কিছু কথা বলছে, পরিবেশের মধ্যে আরও যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারাও কথা বলছেন। তো বিভিন্ন যে কথাগুলো বলছে, খেলছে, ওই খেলতে খেলতেই কিন্তু বিভিন্ন কথা কিন্তু তার কানে আসতেছে এবং কথাগুলো আস্তে আস্তে করে কিন্তু তার মেমোরিতে রয়ে যাচ্ছে। তাহলে এই যে ভাষাগুলো রপ্ত করতেছে শিশুটা, এটাই হচ্ছে অবচেতন প্রক্রিয়ায় ভাষাকে কি করা? রপ্ত করা। ঠিক আছে, ওই জন্য বলছে যে ভাষা আয়ত্তীকরণ হচ্ছে অবচেতন প্রক্রিয়া। এ প্রসঙ্গে আরেকটা তথ্য আমি তুলে ধরতেই পারি যে পরীক্ষায় প্রশ্ন দেয় যে ভাষা আয়ত্তীকরণ কি কেবলমাত্র শিশুদের ক্ষেত্রেই ঘটে? এই প্রশ্নের উত্তর কী হবে? না, ভাষা আয়ত্তীকরণ কেবলমাত্র শিশুদের ক্ষেত্রেই ঘটে না, এটা প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু ঘটে থাকে। তাহলে আমরা কি জানলাম? ভাষা আয়ত্তীকরণ এটা হচ্ছে একটা প্রাকৃতিকভাবে যখন আমরা শিখব সেটাকে আমরা বলবো ভাষা আয়ত্তীকরণ, মানে লার্ন নেচারালি। ওকে, এবং এটা হচ্ছে অবচেতন প্রক্রিয়া মানে সাবকনসিয়াস প্রসেস। কেন সাবকনসিয়াস প্রসেস সেই ব্যাপারটা বললাম, কারণ এখানে কনসিয়াসনেসটা থাকে না, ঠিক আছে, অবচেতনভাবেই কিন্তু শিশু ভাষাটাকে রপ্ত করতে থাকে, সেই জন্য এটাকে বলছে অবচেতন প্রক্রিয়া। এবার বলছে আয়ত্তীকরণ হয় মাতৃভাষা বা স্থানীয় ভাষার, অর্থাৎ যেটা হচ্ছে মাদার টাং, যেটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, সেটারই কিন্তু আয়ত্তীকরণ হয়। যেটা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ সেটার কিন্তু আয়ত্তীকরণ হয়। তাহলে আমরা যদি ভাষা আয়ত্তীকরণের সংজ্ঞাটার দিকে তাকাই তাহলে আমরা বলতেই পারি যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মিনস লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ উইদাউট মেকিং এনি ডেলিবারেট অ্যান্ড কনসিয়াস এফোর্ট। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে হচ্ছে লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা কোনো একটা ভাষা জানবো উইদাউট মেকিং এনি ডেলিবারেট অ্যান্ড কনসিয়াস এফোর্ট,
কোনো ইচ্ছাকৃত কিংবা কোনো সচেতন প্রচেষ্টা ছাড়া যখন আমরা একটা ভাষা আয়ত্ত করব বা রপ্ত করব, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান। এই তথ্যটা কিন্তু ইংলিশ পেডাগোগির ক্ষেত্রে কাজে লাগবে। যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান মানে কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান মিনস লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ উইদাউট মেকিং এনি ডেলিবারেট অ্যান্ড কনসিয়াস এফোর্ট। আপনারা চাইলে কিন্তু নোট ডাউন করতে পারেন এই তথ্যটি। ওকে, এবং সেই সঙ্গে আরও একটা তথ্য যে মাদার টাং ইজ আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মাতৃভাষা হচ্ছে আমাদের প্রথম ভাষা। এই যে মাদার টাং টার্মটা আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো হোম ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড ইন ন্যাচারাল ওয়ে, মানে কি হোম ল্যাঙ্গুয়েজ বা মাদার টাংটা এটা কীভাবে শেখা হয়? প্রাকৃতিকভাবে শেখা হয়, ন্যাচারাল ওয়েতে শেখা হয়। ওকে, তাহলে এটা গেল ভাষার আয়ত্তীকরণ। এরপর আমরা চলে যাব ভাষা শিখন বা ল্যাঙ্গুয়েজ লার্নিং। তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কী হবে? নিয়মকানুন মেনে হবে, অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে যখন আমরা কোনো একটা ভাষাকে শিখব, সেটা হচ্ছে ভাষা শিখন। এবং এখানে সচেতন প্রক্রিয়া, অর্থাৎ এখানে সচেতন প্রক্রিয়া মানে কি? যখন আমরা ভাষা শিখব তখন আমাদেরকে কিন্তু পুরোপুরি আমাদের মনটা সচেতন থাকতে হবে। ব্যাপারটা কীরকম? একটা শিশু বা একটা ছাত্র বা ছাত্রী সে ব্যাকরণ শিখছে ক্লাসে, তো যখন সে ব্যাকরণ শিখবে তখন ক্লাসে শিক্ষক যেভাবে পড়াচ্ছেন সেই বিষয়টাকে কিন্তু সেই বিষয়টার প্রতি বা যে জিনিসগুলো বলছেন সেগুলোর প্রতি কিন্তু তাকে অবশ্যই কনসিয়াস থাকতে হবে, তবেই কিন্তু সে ব্যাকরণটা শিখতে পারবে। তাহলে যে মনোযোগ সহকারে সচেতনভাবে যে ব্যাকরণ শিখছে, এটাই হচ্ছে সচেতন প্রক্রিয়া, কনসিয়াস প্রসেস। ওকে, এবার বলছে পরিবারের পরিবেশ, অর্থাৎ ভাষা শিখনের জন্য ফ্যামিলিয়ার একটা এনভায়রনমেন্ট দরকার বা মিনিংফুল সিচুয়েশান দরকার। এই যে আমি বললাম বাংলা গ্রামার শিখবে শিশু, সেই জন্য তাকে স্কুলে বাংলা ব্যাকরণ শিক্ষার একটা পরিবেশ দরকার, একটা বাতাবরণ দরকার। বা আমি যদি বলি একটা বাংলা ভাষী সম্পন্ন শিশু সে ইংরেজি ভাষা শিখবে, তার মানে কি? সে যদি ইংরেজি ভাষাটা শিখতে চায়, লার্ন করতে চায়, তাহলে তাকে সেরকম ধরনের পরিবেশ দিতে হবে, সে মানে পরিবারে সেরকম ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, তবে তাহলে সে সেই ভাষাটা সম্পর্কে কী করতে পারবে? শিখতে পারবে। তার পরিবার মানে পরিবারে এমন একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে যেটার সাহায্যে সে শিখতে পারে, বা স্কুলে হতে পারে। ওকে, তো এটাকেই বলছে ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট বা মিনিংফুল সিচুয়েশান। এবার কি বলছে? দ্বিতীয় ভাষার শিখন। আরেকটা প্রসঙ্গ আমি বলতে ভুলে গেছিলাম, একটু চলে আসতেছি, যে আয়ত্তীকরণ হয় মাতৃভাষা বা স্থানীয় ভাষার। কেবলমাত্র কি মাতৃভাষা বা স্থানীয় ভাষারই আয়ত্তীকরণ হয়? না, দ্বিতীয় ভাষা অর্থাৎ আমাদের যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে তারও আয়ত্তীকরণ সম্ভব। যদি আমরা সেরকম পরিবেশ দিতে পারি তাহলে কিন্তু তারও আয়ত্তীকরণ সম্ভব। যেমন একজন বাংলা ভাষা সম্পন্ন শিশু, তার বাবা মা বাংলা ভাষাও জানে, ইংরেজি ভাষাও জানে, তো ওনারা কাজের সূত্রে আমেরিকা বা ইংল্যান্ডে চলে গেছেন, তো ওনারা ইংল্যান্ডে আছেন, সুতরাং ওনারা শিশুর সঙ্গে যখন কথা বলছেন তখন বাংলা ভাষাতেও কথা বলছেন, আবার কখনো ইংলিশ ভাষাতেও কথা বলছেন, এবং সেই সঙ্গে শিশুর পারিপার্শ্বিক যে সমস্ত লোকজন রয়েছে তারা কিন্তু ইংলিশ ভাষাতে কথা বলছে। তার মানে কি? শিশু যেমন বাংলা ভাষাটাও আয়ত্ত করতে পারবে, সেরকমভাবে সে ইংলিশ ভাষাটাও আয়ত্ত করতে পারবে। ওকে, তো এই বিষয়টা বলে দিলাম। ভাষা শিখন আলোচনা করতে করতে অবশ্যই এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপর দ্বিতীয় ভাষার শিখন, অর্থাৎ যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটার ক্ষেত্রেই কিন্তু আমরা লার্নিংটা বেসিক্যালি করে থাকি। যেমন আমরা যারা বাংলা ভাষী, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তো ইংলিশটাকে আমরা যখন শিখি তখন আমরা স্কুলে গিয়ে একটা নির্দিষ্ট পরিবেশে নির্দিষ্ট শিক্ষকদের দ্বারা আমরা কিন্তু এই ভাষাটা শিখি। তাহলে দ্বিতীয় ভাষার কী হয়? শিখন হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। বারবার ভুল এবং সংশোধনের মাধ্যমে শিখন হয়। শিখন কিন্তু একবারে সম্ভব নয়, মানে শিশু বারবার ভুল করবে এবং বারবার সংশোধন করবে, সংশোধনের মাধ্যমে সে শিখবে। এবং অনুশীলনের প্রয়োজন, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে ভাষা শিখনের জন্য কিন্তু যথাযথ অনুশীলনের প্রয়োজন। ওকে, যথাযথ কিসের প্রয়োজন? অনুশীলনের প্রয়োজন। ওকে, তারপর কি বলছে? ব্যাকরণের প্রয়োজন। অবশ্যই কিন্তু ভাষা শিখনের ক্ষেত্রে আমাদেরকে ব্যাকরণ আয়ত্ত করতে হবে, অর্থাৎ আমাদেরকে গ্রামার আয়ত্ত করতে হবে ভাষা শিখনের ক্ষেত্রে। ওকে, তো আমরা যদি ভাষা শিখন ব্যাপারটাকে বলি, যে হোয়েন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ ডেলিবারেট অ্যান্ড কনসিয়ার্ড এফোর্ট ইট ইজ কল্ড লার্নিং। অর্থাৎ যখন ল্যাঙ্গুয়েজের বিকাশটা, ভাষার বিকাশটা ডেলিবারেট মানে কি? ইচ্ছাকৃতভাবে হবে, অ্যান্ড কনসিয়াস এফোর্ট মানে কি? সচেতনভাবে হবে, তখন আমরা তাকে বলবো ইট ইজ লার্নড অর ইট ইজ কল্ড লার্নিং, তখন সেটাকে আমরা বলবো ভাষা শিখন। তো আশা করি বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এর পরবর্তী অংশে চলে যাব। তাহলে আমরা আমাদের কাছে দুটো জিনিস আমরা জানলাম, একটা হচ্ছে ভাষা শিখন, একটা হচ্ছে ভাষা আয়ত্তি। এবার হচ্ছে নোয়াম চমস্কি, ভাষা শিক্ষার যে যন্ত্র ল্যাড, পরীক্ষায় প্রশ্ন আসে ল্যাডের পুরো কথা কি? উত্তর হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস
এই যে ভাষা শেখার যে যন্ত্র বা ল্যাট, যে ল্যাটের ধারণা দিয়েছেন নোয়াম চমস্কি, এবং সেই সঙ্গে ভাষা শিক্ষার যে প্রণালী অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, এটারও কিন্তু ধারণা দিয়েছেন নোয়াম চমস্কি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ল্যাট বা ল্যাস এদের ধারণা কে দিয়েছেন, উত্তর হবে কিন্তু নোয়াম চমস্কি। এবার ল্যাটটা কি? চমস্কির মতে মানব মস্তিষ্কে বা মানব শিশুর মস্তিষ্কে, এটা কিন্তু অন্য কিন্তু যে জীবজন্তু রয়েছে তাদের মস্তিষ্কে কিন্তু ল্যাট থাকে না। তাহলে কার মস্তিষ্কে থাকে? মানব শিশুর মস্তিষ্কে এক প্রকারের যন্ত্র রয়েছে যেটা কি করে, ভাষাকে অ্যাকুইজিশন করে, মানে কি আয়ত্ত করে। যদিও আমরা যদি অপারেশন করি এরকম কোনো যন্ত্র কিন্তু পাওয়া যাবে না মানব শিশুর মস্তিষ্কে বা মানব মস্তিষ্কে। তো ল্যাট যেটা, সেটা কিন্তু অদৃশ্য অবস্থায় রয়েছে, এটাকে বলেছে নোয়াম চমস্কি। ওকে, এবং ভাষা শিক্ষার যে প্রণালী ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, এই দুটো ধারণাই কিন্তু নোয়াম চমস্কি দিয়েছেন। এই ল্যাটটা হচ্ছে এমন একটা যন্ত্র যেটা আমাদের মানব মস্তিষ্কে রয়েছে, এবং যেটা সাধারণত আমাদের মানব মস্তিষ্কের দুটো পার্ট রয়েছে, একটা লেফট ব্রেন, একটা রাইট ব্রেন। এটা সাধারণত লেফট ব্রেনে রয়েছে। ল্যাটটা কোথায় রয়েছে? লেফট ব্রেন। এই লেফট ব্রেন হচ্ছে লজিকের সঙ্গে যুক্ত, আর রাইট ব্রেনটা হচ্ছে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত বা সৃজনশীলতার সঙ্গে যুক্ত। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথাই কিন্তু খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার হচ্ছে সার্বিক ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার রুল, এর ধারণা কিন্তু দিয়েছেন নোয়াম চমস্কি। সার্বিক ব্যাকরণ বা যে ইউনিভার্সাল গ্রামার রুল, সেটা ধারণা কে দিয়েছেন? নোয়াম চমস্কি কিন্তু এটার ধারণা দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে সার্বিক ব্যাকরণটা কি? সার্বিক ব্যাকরণটা হচ্ছে প্রত্যেকটা মানব বা প্রত্যেকটা মানুষ যদি পড়াশোনা নাও করে, সে কিন্তু বাংলা ভাষা বা সে যে ভাষীর মানুষ, সেই ভাষাটাকে কিন্তু সে সেই ভাষার দ্বারা মনের ভাব প্রকাশ করতে পারে বা সেই ভাষায় সে কথা বলতে পারে। তাহলে এই যে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারছে, হয়তো কোনো ব্যক্তি সে একবারেই শিক্ষা লাভ করেনি, সে টিপ দেয় মানে সিগনেচারও করতে পারেনি, তাহলে সে তো কথা বলতিছে, তার মনের ভাবটা প্রকাশ করতিছে, একেবারে কথাগুলো যে বলতিছে বাক্যগুলো, সেগুলো তো সে সাজিয়ে গুছিয়েই বলতিছে। তাহলে তার মানে কি, যে মানব মস্তিষ্কে বা মানব শিশুর মধ্যে একটা ইউনিভার্সাল গ্রামার রুল রয়েছে, একটা সার্বিক ব্যাকরণ রয়েছে। তাহলে ইউনিভার্সাল গ্রামার রুল বা সার্বিক ব্যাকরণের ধারণা, এটাও কিন্তু দিয়েছেন নোয়াম চমস্কি। তো এখান থেকে এই প্রশ্নগুলো হতে পারে, এবং সেই সঙ্গে মনে রাখতে হবে যে নোয়াম চমস্কি ইনি একজন বিহেভিয়ারিস্ট ছিলেন। ওকে, চলো তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। তো ইংরেজি বা দ্বিতীয় ভাষা শেখার সমস্যা। তাহলে আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের দ্বিতীয় ভাষা ইংরেজি। তো ইংরেজি ভাষা শেখার কিছু আমাদের সমস্যা রয়েছে। এক নম্বর যে সমস্যা, সুযোগ কম, অর্থাৎ আমাদের যে স্কুল বা আমাদের যে পরিবেশ, সেখানে কিন্তু ইংরেজি ভাষার শেখার সেরকম সুযোগ নেই, সেই কারণে বলা হয়েছে সুযোগ কম। এটা কিন্তু ইংরেজি ভাষা শেখার একটা সমস্যা। যোগ্য শিক্ষকের অভাব অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন? কারণ আমাদের বিভিন্ন যে বিদ্যালয়, সেখানে কিন্তু যোগ্য শিক্ষকের অভাব রয়েছে, বা এমনি যদি আমরা বিভিন্ন পরিবেশে বা যেখানে আমরা টিউশন পড়ি বা যে কোনো জায়গায় আমরা শিক্ষা গ্রহণ করি না কেন, সেখানে কিন্তু যোগ্য শিক্ষকের অভাব রয়েছে। কীরকম ব্যাপারটা? সাপোজ একজন টিচার, তিনি বলছেন ইন্টারেস্টিং, তিনি যখন ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন তখন শিশুদেরকে বলছেন ইন্টারেস্টিং, কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টিংটা তো ভুল প্রোনাউন্সিয়েশন। তাহলে সঠিক প্রোনাউন্সিয়েশনটা কি? ইন্টারেস্টিং, কিন্তু তিনি বলছেন ইন্টারেস্টিং। তার মানে কি, যোগ্য শিক্ষকের অভাব। এটা হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষণের একটা অসুবিধা। বা কোনো শিক্ষক বলছেন প্রোনাউন্সিয়েশনকে বলছেন প্রোনাউন্সিয়েশন, তাহলে প্রোনাউন্সিয়েশন উচ্চারণ, কিন্তু তাকে বলছেন প্রোনাউন্সিয়েশন। তাহলে বাচ্চারা কি সঠিক শিখতে পারবে না। তাহলে যোগ্য শিক্ষকের অভাব রয়েছে। দ্বিতীয় ভাষা হিসেবে শেখানো হয়, অর্থাৎ আমাদের এখানে বা আমাদের দেশে বা আমাদের রাজ্যে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে যতটা প্রায়োরিটি দেওয়া হয়, যতটা গুরুত্ব দেওয়া হয় ছোটোবেলা থেকে, দ্বিতীয় ভাষাটাকে কিন্তু ততটা গুরুত্ব দেওয়া হয় না। এটাকে দ্বিতীয় ভাষা হিসেবে এটাকে রেখে দেওয়া হয়, অতটা গুরুত্ব আরোপ করা হয় না। এটাও একটা সমস্যা। ইংরেজি সিলেবাসের পরিবর্তন, অর্থাৎ ঘন ঘন যখন সিলেবাস পরিবর্তন হচ্ছে স্কুলে কলেজে, তখন কিন্তু ছাত্রদের ইংরেজির প্রতি একটা অনীহা সৃষ্টি হচ্ছে, এটাও একটা সমস্যা। শিক্ষণ সামগ্রীর অভাব, এলটিএমের অভাব। মানে কি, শিশুদেরকে ইংরেজি সাবজেক্ট সম্পর্কে আগ্রহী করে তোলার জন্য তাদেরকে শিক্ষণ সামগ্রী বা টেকনোলজি দিয়ে তাদেরকে কী করতে হবে, জিনিসটা দেখাতে হবে, যাতে করে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়, তারা জিনিসটা সহজে বুঝতে পারে, কিন্তু সেইটার অভাব রয়েছে। তো এটাও কিন্তু একটা দ্বিতীয় ভাষা বা ইংরেজি ভাষা শেখার সমস্যা। এবার হচ্ছে শ্রেণীকক্ষে জনসংখ্যা বেশি। জনসংখ্যা মানে কি? শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, মানে একজন টিচার পিছু 30 জন স্টুডেন্ট
মানে 30 জন স্টুডেন্ট পিছু একজন টিচার দরকার। কিন্তু আমরা যদি লক্ষ্য করি আমাদের যে বিভিন্ন বিদ্যালয় রয়েছে বা বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে দেখা যাবে যে হয়তো 50 জন টিচার পিছু একজন শিক্ষক রয়েছেন। তাহলে সেক্ষেত্রে কী অসুবিধা হবে, যে শিক্ষক তো সবার কাছে যে পৌঁছাতে পারবেন না, কারণ একটা নির্দিষ্ট সময় থাকে। তো সেই কারণে কিন্তু এটাও কিন্তু একটা বড় অসুবিধা, যে শ্রেণীকক্ষে জনসংখ্যা বেশি বা ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, যেটা কিন্তু প্রভাব ফেলে দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে, অর্থাৎ ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে। সেই কারণে এটাও কিন্তু একটা সমস্যা। এবার ভাষা বা ল্যাঙ্গুয়েজ, তো ভাষা বা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা কয়েকটা তথ্য জেনে নিচ্ছি এখান থেকে। এই যে বাংলা ভাষা আমাদের, এই বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় এবং ইন্দো ইরানীয় পরিবার থেকে এসেছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠী থেকে উৎপত্তি লাভ করেছে, তাহলে যে ইন্দো ইউরোপীয় এবং ইন্দো ইরানীয় এই দুটো হচ্ছে ভাষা গোষ্ঠী, এই ভাষা গোষ্ঠী থেকে কিন্তু বাংলা ভাষা উৎপত্তি লাভ করেছে। এরপর হচ্ছে ইংরেজি ভাষা এবং হিন্দি ভাষা ইন্দো ইউরোপীয় পরিবার থেকে এসেছে। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর হিন্দি ল্যাঙ্গুয়েজ এই দুটো এসেছে ইন্দো ইউরোপীয় পরিবার থেকে। ওকে, এবার হচ্ছে দক্ষিণ ভারতের বেশিরভাগ ভাষা যেমন তামিল, তেলেগু, দ্রাবিডিয়ান পরিবার থেকে এসেছে। তামিল, তেলেগু এই ভাষাগুলো, মালায়ালম এই ভাষাগুলো কোন পরিবার থেকে এসেছে? দ্রাবিডিয়ান পরিবার থেকে এসেছে। ওকে, তো এই তথ্যগুলো আমরা জেনে নিলাম। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দক্ষিণ ভারতের ভাষাগুলি কোথা থেকে এসেছে, বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষাগোষ্ঠী থেকে হয়েছে, ইংরেজি ভাষা বা হিন্দি ভাষার উৎপত্তি কোন ভাষাগোষ্ঠী থেকে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে হচ্ছে ভাষা হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম, কিন্তু একমাত্র মাধ্যম নয়। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম টু কমিউনিকেশান বা অফ কমিউনিকেশান, বাট ল্যাঙ্গুয়েজ ইজ নট অনলি মিডিয়াম টু কমিউনিকেশান। ভাষা হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম, কিন্তু একমাত্র মাধ্যম নয়। যেমন আমরা বলি যে শিক্ষা লাভের একটা উৎস হচ্ছে টিএলএম হচ্ছে পাঠ্যপুস্তক, ঠিক আছে, কিন্তু সেটা একমাত্র উৎস নয় বা একমাত্র টিচিং লার্নিং মেটেরিয়াল নয় পাঠ্যপুস্তক, মানে আরও রয়েছে একটা গুরুত্বপূর্ণ টিএলএম হচ্ছে পাঠ্যপুস্তক। সেরকম ভাষা যোগাযোগের একটা মাধ্যম, কিন্তু একমাত্র মাধ্যম নয়। ওকে, ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম টু কমিউনিকেশান, বাট ল্যাঙ্গুয়েজ ইজ নট অনলি মিডিয়াম টু কমিউনিকেশান। ওকে, এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবেই। ওকে, এরপর চলে যাচ্ছি আর একটু তথ্য বলে দিই যে আমাদের অ্যাকর্ডিং টু আমাদের যে ভারতীয় সংবিধান, সেই সংবিধান অনুযায়ী আমাদের 22টা ভাষা রয়েছে আমাদের সংবিধানে, ঠিক আছে। এবং এই যে 22টা ভাষা এগুলোকে MIL বলা হয় বা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে আমাদের সংবিধান অনুযায়ী 22টা ভাষা রয়েছে, এই 22টা ভাষাকে কি বলা হয়? MIL বা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী যে অংশ রয়েছে সেখানে। ওকে, তো এই পরবর্তী অংশে ভাষা শিক্ষণ সূত্র বা ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ভাষা শিক্ষণ সূত্র বা ম্যাক্সিম অফ ল্যাঙ্গুয়েজ টিচিং কিভাবে হয়, যে জানা থেকে আমরা অজানা বিষয়ের দিকে যাব। অর্থাৎ ভাষা শিক্ষণ, যখন আমরা ভাষা শেখাবো শিশুদেরকে বা স্টুডেন্টদেরকে, তখন আমাদেরকে অবশ্যই আগে জানা জিনিসগুলো তাদের সামনে রাখতে হবে, আস্তে আস্তে করে অজানার দিকে যেতে হবে, যেটাকে বলছে নন টু আননোন। জানা জিনিসটা যদি আমরা শিশুদের কাছে তুলে ধরি তাহলে সেই জিনিসটা তাদের সহজ লাগবে, ঠিক আছে। তারপর আমরা আস্তে আস্তে করে অজানা জিনিসের দিকে যাব। তাহলে জানা থেকে অজানার দিকে, যেটাকে ইংলিশে বলা হয় নন টু আননোন। ওকে, দুটো পেডাগোগি কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আমরা যদি ভালো করে বিষয়টা দেখে নিই, ইংরেজি এবং বাংলা দুটোই। সরল থেকে জটিল, অর্থাৎ আমরা সরল বিষয়গুলো সবার আগে শিশুদের কাছে তুলে ধরবো, আস্তে আস্তে করে সরল থেকে জটিলের দিকে অগ্রসর হবো, যেটাকে বলা হয় সিম্পল টু কমপ্লেক্স। ওকে, তারপরে কি বলছে? মূর্ত থেকে বিমূর্ত। মূর্ত বিষয় মানে কি? যেগুলোকে আমরা টাচ করতে পারি, যেগুলোকে আমরা ফিল করতে পারি, এরকম ধরনের জিনিসগুলো আমরা সবার আগে শিশুর কাছে এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করব, এগুলো তুলে ধরবো, এবং আস্তে আস্তে করে সেখান থেকে আমরা বিমূর্ত, মানে যেগুলোকে আমরা টাচও করতে পারি না, স্পর্শ করতে পারি না, সেরকম মানে টাচ বা স্পর্শ করতে পারি না বা অনুভব করতে পারি না, সেই জিনিসের দিকে যাব আমরা, ঠিক আছে। তাহলে মূর্ত থেকে বিমূর্ত এই বিষয়টা বলা হয়েছে, এটাকে ইংলিশে বলে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ সবসময় আমাদেরকে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে যেতে হবে। এগুলো প্রত্যেকটা পজিটিভ টার্ম। এবার হচ্ছে উদাহরণ থেকে সূত্র, মানে এক্সাম্পল আগে দেব শিশুদের সামনে, তারপর আমরা সূত্র বা রুলসে যাব, ঠিক আছে। অর্থাৎ শিশুকে শেখানোর সময় সবার আগে বিভিন্ন উদাহরণ দেব, বিভিন্ন কিছু উদাহরণ তার সামনে হাজির করব, এবং তারপর ওই উদাহরণগুলো দেখার পর তারপর আমরা তাদের কাছে সূত্র বা রুলস উপস্থাপনা করব। খুব ইম্পর্টেন্ট একটা পজিটিভ টার্ম, এক্সাম্পল টু রুলস। ওকে, তো এটাকে বলা ইন্ডাকটিভ মেথড। তো আমরা যদি এখানে দুটো মেথডের সম্পর্কে আলোচনা করি, তাহলে একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড, একটা হচ্ছে ডিডাকটিভ মেথড, ঠিক আছে। একটা আছে আরোহী আর একটা হচ্ছে অবরোহী পদ্ধতি। ইন্ডাকটিভ মেথড
যেখানে প্রথমে উদাহরণ দেওয়া হবে, তারপর আমরা সূত্রের দিকে যাব। আর ডিডাকটিভ মেথডে প্রথমে সূত্র দেওয়া হবে, প্রথমে রুলস দেওয়া হবে, তারপর এক্সাম্পলের দিকে যাব। ওকে, তো এটাকে বলছে ইন্ডাকটিভ মেথড। আমাদেরকে সবসময় উদাহরণ থেকে সূত্রের দিকে যেতে হবে। এগুলো পজিটিভ সেন্স। সার্বিক থেকে অংশের দিকে, মানে কি হোল টু পার্ট, মানে কি সমগ্র বিষয়টা আগে তুলে ধরবো, তারপর তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা যাব। ঠিক আছে, মানে সার্বিক থেকে অংশের দিকে যেতে হবে, হোল টু পার্টের দিকে যেতে হবে। তাহলে এগুলা কি? এগুলো প্রত্যেকটা হচ্ছে ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ভাষা শিখন সূত্র। অর্থাৎ যখন আমরা কোনো শিক্ষার্থীকে ভাষা শেখাবো, এই সূত্রগুলো বা এই পয়েন্টগুলোর উপর বেস করে আমাদেরকে কিন্তু শেখাতে হবে। আমরা কখনোই অজানা বিষয়কে আগে উপস্থাপন করতে পারি না, আমরা কখনো জটিল বিষয়কে আগে উপস্থাপন করতে পারি না, কখনো বিমূর্ত বিষয়কে বা সূত্র থেকে উদাহরণের দিকে বা অংশের দিক থেকে সার্বিক দিকে আমরা যেতে পারি না। আমাদেরকে সবসময় কিন্তু সার্বিক থেকে অংশের দিকে, উদাহরণ থেকে সূত্র, মূর্ত থেকে বিমূর্ত, সরল থেকে জটিল, জানা থেকে অজানা বিষয়ের দিকে যেতে হবে। ওকে, চলে যাব পরবর্তী যে এটা রয়েছে ক্রিটিক্যাল পিরিয়ড বা ক্রিটিক্যাল পিরিয়ড অব ল্যাঙ্গুয়েজ টিচিং। অর্থাৎ ভাষা শিক্ষণের ক্রিটিক্যাল পিরিয়ড কোনটা বা ক্রিটিক্যাল পিরিয়ড আমরা কোনটাকে বলবো? যে সময়ে একটা শিশু ভাষাটা সব থেকে সহজভাবে এবং বেশি পরিমাণে শিখতে পারে, সেটা হচ্ছে ভাষা শিক্ষণের ক্রিটিক্যাল পিরিয়ড। মানে এই যে সময়সীমা, এটা কোন সময়সীমা? 2 থেকে 6 বছর পর্যন্ত। ঠিক আছে, তো আমরা যদি নোয়াম চমস্কির প্রসঙ্গে আসি, তাহলে এ কথা বলতেই হয়। নোয়াম চমস্কি বলেছিলেন মানব শিশুর মস্তিষ্কে এক প্রকারের যন্ত্র রয়েছে যেটাকে বলা হয় ল্যাট, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের সাহায্যে শিশুরা মাতৃভাষাকে বা যে কোনো ভাষাকে আয়ত্ত করতে পারে। এবং এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা 5 থেকে 6 বছর পর্যন্ত, জন্ম থেকে 5 থেকে 6 বছর পর্যন্ত সব থেকে বেশি সক্রিয় থাকে। এই জন্যে এই সময় কোনো শিশু কিন্তু সহজেই যে কোনো ভাষাকে রপ্ত করে নিতে পারে। ওকে, ওই জন্যে এই যে 2 থেকে 6 বছর সময়, এটাকে বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ল্যাঙ্গুয়েজ লার্নিং। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ শেখার বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের সবথেকে গুরুত্বপূর্ণ পিরিয়ড কিন্তু এই সময়টা। ওকে, তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে ক্রিটিক্যাল পিরিয়ড কোন সময়টা? উত্তর হবে 2 থেকে 6 বছর। ওকে, পরের প্রশ্ন, মানব মস্তিষ্কের 2টি অংশ থাকে, বাম মস্তিষ্ক, ডান মস্তিষ্ক। অর্থাৎ আমরা যদি মানব মস্তিষ্কে 2টো পার্টে ভাগ করি, বাম মস্তিষ্ক, ডান মস্তিষ্ক, মানে লেফট ব্রেন, রাইট ব্রেন। এবার যেটা লেফট ব্রেন মানে বাম মস্তিষ্ক, সেখানে কি থাকে? লজিক থাকে। লজিক মানে কি? সেখানে ল্যাঙ্গুয়েজ থাকে। আর সেখানে কি থাকে? সেখানে ম্যাথমেটিক্স থাকে, সেখানে সায়েন্স থাকে। আর যেটা রাইট ব্রেন, সেখানে ক্রিয়েটিভিটির সঙ্গে সেটা সম্পর্কযুক্ত। ক্রিয়েটিভিটির মধ্যে কি থাকবে? ডান্স থাকবে, সং থাকবে, এই বিষয়গুলো থাকবে। ঠিক আছে, ডান্স থাকবে, সং থাকবে, নাচ থাকবে, গান থাকবে, কোনো কিছু ছবি আঁকা থাকবে। এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটির মধ্যে থাকবে। মানে ড্রয়িং থাকবে, সং থাকবে, ডান্স থাকবে, এগুলো থাকবে। রাইট যে ব্রেন রইবে, সেই রাইট ব্রেনে হচ্ছে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত জিনিসগুলো থাকবে। ওকে, এবার নিচে বলেছে দেখুন যে বাম মস্তিষ্ক ভাষার জন্য এবং ডান মস্তিষ্ক ক্রিয়েটিভিটির জন্য। বাম মস্তিষ্ক কিসের জন্য? ভাষার জন্য। ডান মস্তিষ্ক কিসের জন্য? ক্রিয়েটিভিটির জন্য। তো এখানে যদি প্রশ্ন করা হয় যে ল্যাটটা কোথায় অবস্থান করছে, যেহেতু ল্যাট মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তাহলে সেটা বাম মস্তিষ্কে অবস্থান করবে। ওকে, তারপরে চলে যাব স্কিনারের মতে ভাষা শেখার ক্ষেত্রে প্রেষণা হলো জাতীয় সড়ক। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বিএফ স্কিনারের মতে ভাষা শেখার ক্ষেত্রে প্রেষণা, যাকে ইংলিশে বলা হয় মোটিভেশন হচ্ছে একটা জাতীয় সড়ক। মোটিভেশন ইজ আ ন্যাশনাল হাইওয়ে অফ লার্নিং। অর্থাৎ মোটিভেশন হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অফ লার্নিং শিক্ষণের ক্ষেত্রে। কেন এই ব্যাপারটা বলা হয়েছে? কারণ একজন শিশুর মধ্যে বা একজন ব্যক্তির মধ্যে যদি ভাষা শিক্ষণের সময় মোটিভেশান থাকে, তাহলে ন্যাশনাল হাইওয়ের রাস্তা কী হয়? খুব মসৃণ হয়, ওখানে গাড়ি খুব দ্রুত বেগে ছুটে যায়। সেরকম একজন ব্যক্তির মধ্যে যদি ভাষা শিক্ষণের সময় মোটিভেশান থাকে, তাহলে সেই ভাষাটাকে খুব তাড়াতাড়ি কী করতে পারবে? শিখতে পারবে। ওই জন্য বিএফ স্কিনারের মতে ভাষা শেখার ক্ষেত্রে প্রেষণা হলো জাতীয় সড়ক বা মোটিভেশান ইজ আ ন্যাশনাল হাইওয়ে অফ লার্নিং। ওকে, তো এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা ইংরেজি পেডাগগির উপর লক্ষ্য করে আমরা অ্যাকুইজিশানকে একবারে সংক্ষেপে বলে দিচ্ছি যে অ্যাকুইজিশান হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল এনভায়রনমেন্ট ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশান হয়। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের কি হয়? যেটা স্বদেশীয় ভাষা। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ মানে কি? যেটা স্বদেশীয় ভাষা, তার কিন্তু অ্যাকুইজিশান হয়। এবং অ্যাকুইজিশানটা বাই সেলফ হয়ে থাকে, এটা নিজের দ্বারাই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, আর দুটো তথ্য অবশ্যই বলে দেব যে পরীক্ষায় একটা প্রশ্ন হয় যে অ্যাকুইজিশান ল্যাঙ্গুয়েজ ফলো করতে বলেন কি?
তাহলে অ্যাকুইজিশন ল্যাঙ্গুয়েজ ফলো করতে বলেন জিন পিয়াজি। আর লার্নিং ল্যাঙ্গুয়েজ ফলো করতে কে বলেন, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে লার্নিং ল্যাঙ্গুয়েজ ফলো করতে বলেন ভাইগটস্কি। ভাইগটস্কি কিন্তু লার্নিং ল্যাঙ্গুয়েজ ফলো করতে বলেন। তো আমরা যেই জিনিসগুলো পড়লাম অবশ্যই সেই জিনিসগুলো আমরা আরেকবার সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। তাহলে আমরা পড়লাম ভাষা আয়ত্তীকরণ, মানে ভাষা আয়ত্তীকরণ প্রাকৃতিকভাবে শেখে, তারপর প্রাকৃতিকভাবে শেখা হয় এটা অবচেতন প্রক্রিয়া মানে সাবকনসিয়াস প্রসেস, আয়ত্তীকরণ হয় মাতৃভাষা বা স্থানীয় ভাষার। ওকে, তার মানে কি মাতৃভাষা স্থানীয় ভাষায় আয়ত্তীকরণ কেবলমাত্র হয় না, তার সঙ্গে সঙ্গে কিন্তু দ্বিতীয় ভাষারও আয়ত্তীকরণ সম্ভব যদি আমরা সেরকম একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ দিতে পারি। ভাষা শিখন নিয়ম কানুন মেনে হবে, সচেতন প্রক্রিয়া পরিবারের পরিবেশ মানে একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট দিতে হবে বা মিনিংফুল সিচুয়েশান দিতে হবে। দ্বিতীয় ভাষার শিখন হয় মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের শিখন হয়, বারবার ভুল এবং সংশোধনের মাধ্যমে ভাষা শিখনটা হয়, অনুশীলনের প্রয়োজন আর ব্যাকরণের প্রয়োজন। ওকে, এবার নোয়াম চমস্কি সম্পর্কে ল্যাডের ধারণা দিয়েছেন, ল্যাসের ধারণা দিয়েছেন, সার্বিক ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার রুলের ধারণা দিয়েছেন নোয়াম চমস্কি। ইংরেজি বা দ্বিতীয় ভাষা শেখার সমস্যা কি, সুযোগ কম, যোগ্য শিক্ষকের অভাব, দ্বিতীয় ভাষা হিসেবে শেখানো হয়, ইংরেজি সিলেবাসের পরিবর্তন, শিক্ষণ সামগ্রিক অভাব বা এলটিএমের অভাব, শ্রেণীকক্ষের জনসংখ্যা বেশি, অর্থাৎ জনসংখ্যার তুলনায় বা ছাত্রছাত্রীর সংখ্যার তুলনায় টিচার সংখ্যা কম, এটা কিন্তু একটা বড় সমস্যা। ভাষা বা ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ও ইন্দো ইরানীয় পরিবার থেকে এসেছে, ইংরেজি ভাষা ও হিন্দি ভাষা ইন্দো ইউরোপীয় পরিবার থেকে এসেছে। আর দক্ষিণ ভারতের যে ভাষাগুলো রয়েছে তামিল, তেলেগু, মালয়ালম, যেগুলো দ্রাবিডিয়ান পরিবার থেকে এসেছে। ওকে, তারপরে কি বলেছে, ভাষা হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম কিন্তু একমাত্র মাধ্যম নয়। ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম টু কমিউনিকেশন বাট ল্যাঙ্গুয়েজ ইজ নট অনলি মিডিয়াম টু কমিউনিকেশন। তারপর হচ্ছে ভাষা শিখনের সূত্র, খুব ইম্পর্টেন্ট জায়গা। আমরা জানা থেকে অজানার দিকে যাব মানে নন থেকে আননোনের দিকে যাব, সরল থেকে জটিল মানে সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যাব, মূর্ত থেকে বিমূর্ত মানে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে যাব, উদাহরণ থেকে সূত্র মানে এক্সাম্পল থেকে রুলসের দিকে যাব, এটাকে বলা হয় ইন্ডাকটিভ মেথড। আর যখন রুলস থেকে এক্সাম্পলের দিকে যাব সেটাকে বলা হয় ডিডাকটিভ মেথড। এবার হচ্ছে সার্বিক থেকে অংশের দিকে যাব মানে হোল থেকে পার্টের দিকে যাব। এবার হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ল্যাঙ্গুয়েজ লার্নিং। ক্রিটিক্যাল পিরিয়ড হচ্ছে 2 থেকে 6 বছর। এই সময় শিশু ভাষাটা সবথেকে সহজভাবে এবং সবথেকে সহজে এবং সবথেকে বেশি পরিমাণে শেখে। মানব মস্তিষ্কের 2টি অংশ রয়েছে, একটা লেফট ব্রেন একটা রাইট ব্রেন। লেফট ব্রেনে কী থাকে, ভাষার জন্য লেফট ব্রেনটা, আর রাইট ব্রেনটা বা ডান মস্তিষ্কটা ক্রিয়েটিভিটির জন্য। এবার হচ্ছে স্কিনারের মতে ভাষা শেখার ক্ষেত্রে পেছনে আছে জাতীয় সড়ক। তো মোটিভেশন ইজ আ ন্যাশনাল হাইওয়ে অফ লার্নিং, এ কথা কে বলেছেন, বিএফ স্কিনার বলেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে। তো এই জিনিসটা যদি আপনি ভালো করে বুঝে নেন, ভালো করে যদি একটু পড়ে নেন, তাহলে আপনার বাংলা এবং ইংলিশ পেডাগগি দুটো ক্ষেত্রেই কিন্তু কাজে লেগে যাবে। তো সবাইকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। আমরা পরবর্তী ক্লাসে এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের উপর এমসিকিউ প্রশ্নের সেট নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা এই ভিডিওটি সবার আগে ভালো করে দেখে এই জিনিসটি একটু ভালো করে রপ্ত করে নিন। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।